বাড়ির পাশে যদি রাতের বেলা বুতুম পাখি কুক কুক করে ডাকে, এলাকার মানুষ মহিলারা বিশেষ করে কয় কার যেন আগা বাঁধা হবে না, কার যেন রোগ ব্যাধি হবে, এই আকিদা রাখে কি রাখে না কথা কন। আল্লাহু আকবার। বাড়ির উপর যদি কাক ডাকতে ডাকতে যায়, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। কাক তো জীবন ভরে কা কা করতে করতে ডাকে, তোমার বাড়ির পদ্ধতি সে কোরআন শরীফ পড়তে যাবে না। তুমি মানুষ হয়ে জীবনে আলিফ বা পড়তে পারো না, কাউ ডারে কেন কা কা করা ঠেকাতে যাব। ও ডাকলি যদি তোর গজব হয় তা হয়ে বেড়াক, তা ঠেকানোর কেউ নাই। বাড়ির থেকে বেরোনোর সময় যদি কোনো তাই হোঁচট খায়, বাধা খায়, কয় কি যাত্রা বাধা লাগছে, যাইতে যাত্রা শুভ না। কোনো তাই যদি হোঁচট খায়, পায়ে ধাক্কা লাগে, কয় যাত্রায় বাধা খাইছে, যাত্রা শুভ না, তাহলে ওদিক যাওয়া যাবে না। একজনের কঠিন ভাবে পায়খানা চাপছে, এমন ভাবে পায়খানা চাপছে যে ওর খালি টেনশন, আল্লাহ পায়খানার মধ্যে যদি যে কেউ বসে রয়েছে তালিয়ার লুঙ্গি মারি দিতে হবে, কাপড় নষ্ট হবে। ও পায়খানার দরজার দিক তাকায়, নিচের দিক তাকাচ্ছে না, বদনাতে খালি আটতি তালে আছে, নিচে ইট একখান রয়েছে, লাগছে পায় কায়দা মতো হোঁচট। যখন হোঁচট লাগছে, বদনাটা ভেলাই দিয়ে ঘরে এসে মারি দিছে। শব্দ শুনে ওর মা এসে কয় শয়তান পায়খানায় জাতি যে ফিরে আসলি কেন, ঘর নষ্ট হলি। কয় মা তুমি যদি আগে একদিন কইলে কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছি তাইতে ফিরে আইছি। মা কয় আরে শয়তান সব জায়গা বাধা খালি কি ফিরে আসতে হয় নাকি? বোঝা যায় পায়খানায় যাওয়ার সময় বাধা খালিও ফিরে আসতে নাই, পায়খানায় যাওয়ার সময় বাধা খালি ফিরতি নাই। পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি ফিরতি নাই, বা ঘর নষ্ট হওয়ার ভয়ে মসজিদে যাওয়ার সময় বাধা খালি কি ফিরতে হবে? মাদ্রাসায় যাওয়ার সময় বাধা খালি ফিরতে হবে? মাহফিলে যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, চরমোনায় যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, গহরডাঙ্গা যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, অফিসে যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই। এ বাধা বুধো কিছুই না। অনেকে বলে হুজুর অনেক সময় দেখছি এগুলো কিছু না কিছু সিগন্যাল অ্যাডভান্স আসে, বাধা খালি সে জায়গা গেলে কোনো না কোনো বড় বিপদ হয়। এটাও আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আনা ইনদা জন্নে আবদি বি, তুমি আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেই রকম আচরণ করব। তুমি যদি মনে করো বাধা খালি বিপদ হবে, তাহলে ছোট বাধার পরে বড় বিপদ হবে। তুমি যদি মনে করো কাক ডাকতে ডাকতে গেলে গজব বিপদ আসবে, তাহলে বিপদ আসবে। আর যদি মনে করো ওটা ফর নাথিং, কিছুই না, তাহলে জীবনেই কিছুই না। এগুলোর দ্বারা কোনো ক্রিয়া হয় না। কথা বলেন ঠিক ঠিক না? আকীদা তৈরি করেন, আল্লাহর যে গুণ আছে এই গুণ কোন মখলুকের মধ্যে নাই। সন্তান দেনেওয়ালা কে? খাজা বাবা কি দেয়? খাজা বাবা কি দেয়? এ বাউল পার্টি কি দেয়? ওরা কিছু দিতে পারে? যে জায়গা আছে খাজা বাবা, সে জায়গার মানুষ গাঁজা খাবা। খাজা বাবার আড্ডা, গাঁজা খাবার আড্ডা, বাউল গানের আড্ডা, গাঁজা খাবার আড্ডা। কথা বলেন। এদের বাউল সম্রাট কুষ্টিয়ার কিডা লালন শাহ, আমি গেছি ওই জায়গা জিয়ারত করতে যাই, ওই শয়তানকে শয়তানি দেখতে গেছি। আরে কপাল, দেহি এক বুড়ো মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, পাইয়ে সাদা হয়ে গেছে, একেবারে এই উপরে টুকবোল মানুষের মতো। আমি শুধু অপেক্ষা করতেছি যে আল্লাহ ও খায় কিভাবে মোষের মধ্যে দিয়ে। ইতিমধ্যে চা দেশে দেখলাম মোষ উঁচুরে ধরে তলে ডুয়ে দিয়ে চা খাচ্ছে। আমি কই চাচা মোষ এরম উঁচুরে ধরলেন কেন? কয় যে কোনো কিছু পান করার সময় মোষ ভিজা মাকরু, চা খাওয়ার সময় পানি খাওয়ার সময় মোষ ভিজা মাকরু। তোমার ওই রকম ঠাউর মার্কা সাধু মার্কা মোষ রাখা যে হারাম, এইটা কি তুমি কোনোদিন ভেবে দেখছো? বাউল গান যত গায় সব বাউল গান ফালতু। এ আবাল বাউল নাকি আবুল কি না, আবুল 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 ফাউল, আবুল ফাউল কি কইছে সকলে তো শোনেন নাই, মুরব্বীরা একটু শোনেন, যারা বাউল গানের ভক্ত তারা একটু ভালো করে শোনেন। আপনি আজ থেকে বাউল গানের সমর্থন করবেন কি করবেন না, আমি নিজে শুনছি তার গান। সে গানের ভিতরে বলতেছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছাই দিয়ে কথা কয়? আল্লাহর কসম যদি এই কথা না বলে থাকে, ও কয় ওর ভাষাই বলছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কয়? হুক মানে পাছা, ওদের মানিকগঞ্জের ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছাই দিয়ে কথা কয়? কে কয়? আল্লাহ এক মুখে 5 রকমের কথা কয়।
একবার আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। আল্লাহ কয় আমি সর্বপ্রথম ইশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম মুহাম্মাদের নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম তাকদীর বানাইছি। এক আল্লাহ সর্বপ্রথম কয়বার হতে পারে? সর্বপ্রথম তো একবারই হয়, সর্বপ্রথম কি 5 বার হয় নাকি? এক আল্লাহ এক মুখে 5 বার কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই উক্তি করে আবুল সরকার, ওরে কি ফাঁসি না দেয়া পর্যন্ত শান্ত হওয়া যায়? আবুল সরকারের ফাঁসি হওয়া ফরজ। কথা বলেন ঠিক কি? আমার দিক বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি বা যার যেই কোটি তার রায় হবে, সেই কোর্টের কাছে গোটা বাংলাদেশের আমরা 18 কোটি 16 কোটি মুসলমানের পক্ষ থেকে দাবি জানাই, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে ভরা, সকলের পক্ষ থেকে আমরা দাবি জানাই, আবুল সরকারের ফাঁসি আমরা চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। নারায়ে তাকবীর। ও দোস্ত, এই সমস্ত আকীদা আমরা রাখি না। কথা বলেন ঠিক কি? ঠিক। আল্লাহু আকবার। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? নাও দেয় কে? একটু মনে রাখবেন, অনেকদিন আগে আমি এই জায়গায় একবার বলেছিলাম, আমার মনে পড়ে, আবারও স্মরণ করাই দেই। যারা স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে চাপের মুখে রাখে, টর্চারিং করে, অনেক শ্বশুর শাশুড়িও আছে, বাড়ি 3টে পুত্রবধূ আছে, 2টের ছেলেও আছে, মেয়েও আছে। একটা পুত্রবধূর শুধু পরপর 3টে 4টে যদি মেয়ে হয়, শ্বশুর শাশুড়িও ওই বউডারে চোখ পাইতে দেখতে পারে না, তারে কোণঠাসা করে রাখে। আছে না নাই? কথা বলেন। অনেক কম বক্ত পোড়া কবালে নাস্তিক মুরতাদ, তুমি কাফের, তুমি মুশরিক। তুমি যদি স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে যদি চাপের মুখে রাখো, তারে যদি তালাকের রেড সিগন্যাল দাও, অনেকে কয় 3টে মেয়ে হয়েছে, আবার যদি তোর পেটে মাইয়ে হয়, তারে তোরেও তালাক দেব, তোর মারেও তালাক দেব, ও শাউড়িরেও বলে তালাক দেবে। আবালের বেটা আবাল। তোমার যদি মাইয়ে পছন্দ না হয়, ছেলে ভালো লাগে, তাহলে বউ তো মহিলা মানুষ, যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয়, তাই তোরা কয়বা বেটা ছেলেটা বানাই না। কথা বলেন না কেন? ছেলে তোরা বানা। তোর যদি ছেলে পছন্দ হয়, ভালো লাগে, ছেলে তোরা বানা। মহিলা মানুষ দুর্বল, পারে না, যা বানাইছে তা মেয়ে হয়ে গেছে, তোদের পছন্দ হয় না, ছেলেটা তোরা বানা। ছেলে তো দূরের কথা, ছেলেরে ছেলে কতি যেটুক লাগে সেটুকির নাম কলাম না, খালি সেইটুক বানাতে কি বাড়াবাড়িস। তা যদি না পারিস, তাহলে ওই জায়গা হস্তক্ষেপ করিস না। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ রাকিমা। খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর দরবারে মোরগ মানলি ছেলে হয়, বলে কথা কয় না। খানজেল মোরগ মানলি ছেলে হয়, খাসি মানলি তো হয়। এগুলো সব শিরক, এগুলো সব। ফিরে আসেন ওখান থেকে। 1 নম্বরই দূর। 3 নম্বরটা বলি, আমি কমায় ফেলবো কথা, এদিক খেয়াল করি। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এইটা শোনার জন্য সকলকে আমি অনুরোধ করতেছি, বিশেষ করে আলেম তালবে আলিমরা, উলামায়ে কেরামরা, বিশেষ করে হাজী সাহেবরা, বিশেষ করে তবলিগলারা, বিশেষ করে পীর সাহেবের মুরিদরা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে? ইবাদত করবে একমাত্র কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? তবলিগ সরমনায় কার জন্য? হজ উমরা কার জন্য? দান খয়রাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবা একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য। এই জায়গা যদি মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করো, এর নামই হলো শিরিক ফিল ইবাদাত।